এবার আসছে আবহাওয়ার খবরে। অতি শীতল পরিস্থিতি রাজ্যের 9 জেলায়। উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে শীতল দিনের পরিস্থিতি। উত্তরবঙ্গের স্বাভাবিক তাপমাত্রা থেকে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকবে সর্বোচ্চ বা দিনের তাপমাত্রা। এর ফলে দিনের বেশিরভাগ সময় জমিয়ে শীতের অনুভূতি। আর কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো আপনাদের। এখন আমাদের সর্বশেষ আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে আগামী 7 দিনের আমাদের আবহাওয়ার যা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনেই শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। কেবলমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে আজ বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাত বা তুষারপাতও দার্জিলিংয়ের একদম উত্তরাংশে, যেগুলো আমাদের পাহাড়ি অঞ্চল, সেখানে হতে পারে। আর বাকি সবই জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে। আর এখন আমাদের কুয়াশার বা যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হতে পারে। তবে রাজ্যের সমস্ত জেলাতেই এখন হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে এবং সকালের পরেও দুপুরের আগে পর্যন্ত কিছুক্ষণ সময় আগামীকাল অন্তত যেটা আমাদের ফগি টাইপের ওয়েদার, সেটা থাকার সম্ভাবনা রয়েছে। যেটা কুয়াশা ভাব ওয়েদার, সেটা থাকার সম্ভাবনা রয়েছে। তার জন্যে আমাদের সর্বোচ্চ তাপমাত্রাও কম থাকার সম্ভাবনা রয়েছে, সেটা আমি আসছি। আর তার আগে ঘন কুয়াশার যেটা সতর্কতা আমাদের দেওয়া রয়েছে, তাতে মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে, আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালকে সকালে হতে পারে। আর পরের দিন পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনে। তৃতীয় দিনে কিছুটা কম হতে পারে, তবে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে 1 জায়গায় থাকবে কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এসব জেলার মধ্যে। আর এখন আমাদের সর্বনিম্ন তাপমাত্রা যেটা বলা হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী 2 দিনের মধ্যে আরও কিছুটা 2 ডিগ্রির কাছাকাছি কিছুটা কয়েক জায়গায় কমতে পারে। অলরেডি আজকে কমেছে, আবার আগামী 2 দিনের মধ্যে আরও কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাই আগামী 2-3 দিনে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, 2 ডিগ্রির পাশাপাশি। আর তারপরে আর তেমন উত্তরবঙ্গে তারতম্য হবে না এবং দক্ষিণবঙ্গেও তারতম্য হবে না। তবে পরের দিকে সপ্তাহের শেষান্তে কিছুটা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 2 ডিগ্রি, তবে খুব সামান্য। এই হচ্ছে আমাদের এখন ন্যূনতম তাপমাত্রার পূর্বাভাস। আর এখন আমাদের যেটা সর্বোচ্চ তাপমাত্রা আগামী 2-3 দিনে স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের থেকে বিক্ষিপ্তভাবে কম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আমাদের 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত কম থাকার সম্ভাবনা রয়েছে। এই কারণে আমাদের আগামী 2 দিনে কয়েকটা জেলায় শীতল দিনের পূর্বাভাস দেওয়া রয়েছে, কোল্ড ডে। সেগুলি হলো বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া। এই জেলাগুলোতে শীতল দিন অনুভব হতে পারে। দিনের বেলায় আমাদের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা আছে। আর সর্বনিম্ন তাপমাত্রা 10-এর কম থাকার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা কম থাকবে, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 10-এর যেহেতু উপরে থাকবে, তার জন্য শীতল দিনের সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমাদের নদিয়া, নর্থ 24 পরগনা, নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর, উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে শীতল দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা কম থাকবে, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা যেহেতু কিছুটা 10 বা তার বেশি থাকার সম্ভাবনা রয়েছে, তার জন্য শীতল দিনের সম্ভাবনা নেই বাকি জেলাগুলোতে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতাতে আমাদের সকালের দিকে এবং রাত্রের দিকে শিশির পড়া এবং হালকা কুয়াশা হতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা কালকে সম্ভাবনা কিছুটা রয়েছে, এবং তারপরে সকালের পরে আরও কিছু সময় শিশির পড়ার মতো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতাতে কালকে 12 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা
এবং তারপরেও আরও 1-2 দিন 12 ডিগ্রি থাকবে, তারপরে 13 ডিগ্রি হতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা আজকে আমাদের 19-20 কাছাকাছি থাকার সম্ভাবনা, কালকেও 20-21 কাছাকাছি থাকার সম্ভাবনা, যাতে করে আমাদের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কলকাতাতেও কম থাকার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে এখনকার আমাদের আবার আগামী 7 দিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।